নাও করি, সাহাবীওয়ালা মহব্বত দেখো না। আমার নবী কোথায়, নবী কোথায়? উম্মে খায়ের গ্লাসে করে দুধ আনছে, বাবা আগে দুধটা খা। মা না, নবীকে না দেখা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। আরে মহব্বত তো আমরাও করি, সাহাবীওয়ালা মহব্বত দেখো না। বলে নবীর খবর তো আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন, তার কাছে যাও, তার কাছে যা জিজ্ঞেস করো, সে জানতে পারে। উম্মে খায়ের দৌড়াইছে ফাতেমার ঘরে, যা জিজ্ঞেস করতেছেন হযরত ফাতেমা বলেন না, কারণ তিনি জানেন উম্মে খায়ের মুসলমান হন নাই। তথ্য দিয়ে আবার নবী নবী বলে পড়ে, ছলে বলে কৌশলে উম্মে খায়ের সাথে আসতেছে। বলে আমি কোত্থেকে জানবো, চলেন একটু আবু বকরকে দেখে আসি। মনে করছেন আবু বকরের মুখ থেকে শুনি, নবীরে দেখতে চায়, আবু বকরের মুখ থেকে শুনি। কাছে যায় দেখে যে হ্যাঁ, আবু বকর বলতেছে আমারে নবী দেখাও, নবী দেখাও। বিশ্বাস হয়েছে নবী কোথায়? হযরত আরকামের ঘরে। বলে চলো নিয়ে চলো। আবু বকর দাঁড়াইতে পারেন না, পর্দার আয়াত তখনও আসে নাই। এক হাত উম্মে খায়েরের কান্দে, আরেক হাত ওই হযরতে ওমরের বোনের কান্দে, দুইজনের কান্দে ভর দিয়া সাইয়েদনা আবু বকর ওই যখন হযরত আরকামের ঘরে যায় পড়ছে, দরজা নক করছে। নবী আলাইহিস সালাম দরজা খুইলা সাইয়েদনা আবু বকরকে দেখা দৌড়ে এসে আবু বকরের ধইরা কপালটার মধ্যে চুমা খাইছে। সাহাবীরা এই দৃশ্য দেখা চারদিক থেকে এসে আবু বকরের চুমানো শুরু করছে। এর নাম সাহাবী, আরে এর নাম সাহাবী। সাহাবী নিয়ে সমালোচনা করো, আমি কে তুমি কে সাহাবী নিয়ে কথা বলার? কোথায় সাহাবী, কোথায় আমি? তুমি ইতিহাস দেখে দেখে সাহাবীদেরকে কলঙ্কিত করতে চাও। ইতিহাসের পাতা দিয়া সাহাবী চিনা যাবে না। সাহাবী চিনতে হইলে কোরআনের পাতা দিয়া চিনতে হবে, সাহাবী চিনতে হইলে হাদিসের পাতা দিয়া চিনতে হবে। সাহাবীদের মধ্যে পারস্পরিক কিছু মতপার্থক্য হয়েছে, তুমি বর্ণনা করার কি? বউ আর মা ঝগড়া, মার চোখের পানি দেখলে মনে হয় বউডারে ভাগাই দিই, বউয়ের চোখের পানি দেখলে মনে হয় মার সাথে আর একসাথে থাকা যাবে না, আলাদা বাসা লই। তোমার সামনে ঝগড়া, তুমি ডিসাইড করতে পারো না কে হক কে না হক। 1400 বছর আগে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে, অথচ তুমি ডিসাইড করো মুআবিয়া দোষী, আলী নির্দোষ। নাউজুবিল্লাহ। পোড়া কপাল, সাহাবী নিয়ে কথা বলে পোড়া কপাল। এই জন্যই তো আমাদের উলামায়ে দেওবন্দ সাহাবী তো দূরের কথা বলে, বড়দেরকে নিয়েও সমালোচনা করবে না, নিজের আকাবিরকে নিয়ে কথা বলবে না। আমাদের দুষ্ট লোকেরা বলে আমরা এই কথা বললে বলে আকাবির পূজা করি। গাদা, এটারে আকাবির পূজা বলে না, এটাকে বলে আকাবিরদের প্রতি মহব্বত আর শ্রদ্ধাবোধ, বিশ্বাস আর ভরসার কথা, এটাকে পূজা বলে না। আকাবির পর্যন্ত আটকায়া দিলে সাহাবী সমালোচনা করবে না। এখনকার ফিতনার এই সময়টা আমরা দেখতেছি, মানুষ সাহাবী পর্যন্ত কেন বসতে পারছে? কারণ আকাবিরের সমালোচনার যে বেড়ি ছিল এটা পার হয়ে গেছে, সাহাবী ধরছে, সাহাবীর বেড়ি পার হইয়া নবীকে ধরে ফেলছে। এখন আল্লাহ ধরা বাকি, আল্লাহকে ধইরা ঈমানটা শেষ করবে শয়তান আস্তে আস্তে আগাইতেছে। এই জন্যই তো আমাদের শরিয়ার সিস্টেম হচ্ছে মূল ইবাদতে যাওয়ার আগের আমলগুলোকেও সওয়াব বলা হয়েছে। নামাজ পড়বা, ওযু করা সওয়াব, চলতে থাকা সওয়াব। গুনার আগের জায়গাগুলোকে গুনাহ করা হয়েছে। জিনা গুনাহ, জিনার আগের স্টেপ কল্পনাও গুনাহ, তাকানো গুনাহ, ধরাও গুনাহ, ছোঁয়াও গুনাহ। বলে কি করবা বাঁচার জন্য? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করবা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যেই থাকবা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বড় ওড়না পরে রাখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি অবনত করো। নারী পুরুষ আগের স্টেপগুলো কেন আটকানো হয়েছে? যেন ওই জায়গায় আটকায়া যায়, মূল গুনাহ পর্যন্ত না পড়তে পারে। যুবক, ফেসবুক ওয়ালারা কিছু
কিছুর থেকে কিছু না হলেই বড়দেরকে নিয়ে ফেসবুকে পোস্ট। আমাদের অস্তিত্ব কাটা হচ্ছে। তুমি কাকে ছেড়েছ? আল্লামা আহমদ শফিকে ছাড়ো নাই, মুফতি আব্দুর রহমান ছাড়ো নাই, আল্লামা বাবনগরী ছাড়ো নাই, শেখ মাহমুদ হাসান ছাড়ো নাই, মুশতাকুর নবী ছাড়ো নাই। তুমি কাউকে ছাড়ো না, অলিপরি ছাড়ো না, তো তুমি ছাড়ো কাকে? সবাইকে দোষী করলে উম্মত যাবে কার কাছে? উম্মত যাবে কার কাছে? ফলাফল কয়দিন পরে বিশেষ দলে যোগ দিয়ে সাহাবী সমালোচনা শুরু করবে। এটা হলো ফলাফল। সাহাবীর সমালোচনার রাস্তা যখন খুলে যাবে, নবীর সমালোচনা শুরু করবে। হযরতে আলী আর হযরতে মুআবিয়ার বিভেদ হয়েছে, আমরা স্বীকার করি, কিন্তু আমি আর তুমি এগুলা নিয়ে বলার জায়গা না। এটা কেন? দুইজন নবীর মধ্যে হয় নাই? এই কথা কও। হযরতে মূসা হযরতে হারুন আলাইহিস সালামের মধ্যে হয় নাই? হয়েছে। হযরতে মূসা যখন আয়া দেখছে না পূজা শুরু হয়ে গেছে সামিরীর ষড়যন্ত্রে, হযরতে মূসা কি করছে? আয়েশাই হযরতে হারুনের এক দাড়ি আলাইহিস সালামের দাড়িতে এক হাত, চুলে এক হাত। আমার তো চুল নেই, ধরছেন। হযরত হারুনকে কি কয়? ইয়াবনমি লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ভাই দাড়ি আর চুল ধরে টানিস না। লাগছে? দুই ভাই লাগছে? কথা কয়। আমার আকীদা আগের সময় একজন নবীর দাড়ি ধরা তো দূরের কথা, চুল ধরা টানা তো দূরের কথা। আমার আকীদা সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন নবীর একটা চুল নিয়ে তাচ্ছিল্য করলে ঈমান থাকবে না। না থাকবে? হুজুর থাকবে? থাকবে না। সেখানে হযরতে মূসা আলাইহিস সালাম খালি তাচ্ছিল্যই করছেন, ধৈর্য দিয়ে টান দিতেন, মাইল লাগাইব। হ্যাঁ বলে জবাব কি? কয় জবাব বলে এটা আমার কাজ না, এটা জবাব বাইর করা আমার কাজ না। ওই বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। আমি কে, নবী কোথায়? আমি কে, সাহাবী কোথায়? তুমি সাহাবীর মতো উপযুক্ত হইলে আল্লাহ তোমারও বাংলাদেশ থেকে টান দিয়ে নিয়া নবীর কাছে নিয়ে পৌঁছাইতো। ওই যে বলতেছিলাম শুরুতে, ছোটবেলায় একটা গজল কইতাম, ওখান থেকে গেছি গিয়ে আরেক জায়গায়, হঠাৎ আবার মনে পড়ছে পিছনের কথা। জন্ম যদি হত মুদের রাসূল পাকের কারে, আহা রাসূল পাকের দেশে। আর কমো না, তোরা আমার হেডলাইন বানাইস না। হাসান জামিলের এই প্রথম গজল কামুত্রকে তো আল্লাহ রসুল তোর কাছে মাফ চাই, আর জ্বালাইস না। আমাদের উস্তাদরা আটকায় দিত। হেই, জন্ম যদি হত মোদের রসুল পাকের কালের কেমন কথা বল? কোন যুগে জন্ম হইলে তুই বাঁচবি তা আল্লাহ ভালো জানে। নবীর যুগে জন্ম নিয়ে যদি আবু বকর হইতি, এর কি গ্যারান্টি আবু জাহেল হইতে পারতি? আল্লাহ তাআলা যখন যাকে আনার দরকার এনেছেন। নবীর সাথে কোরবানি কারা দিতে পারবে? বাংলাদেশের মুসলমান না ওই সময়ের আরবরা? আল্লাহ ভালো জানেন। আমার আর তোমার নির্বাচন করেন নাই, নির্বাচন করেছেন আল্লাহ তাআলা ওদেরকে। এই জন্য নবী বলেন ইন্নাল্লাহা ইখতারানি, আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, ওয়াখতার আলী আসহাবি, আমার সাহাবীদেরকেও আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ নির্বাচন করেছেন। নবী আলাইহিস সালামের দাওয়াতের যে মিশনগুলো দুনিয়া বিমুখ করেছেন, দুনিয়া বিমুখ, বাহ্যিক চাকচিক্যের ফিকির ছেড়ে দেওয়া, আমল আর আখলাকের পেছনে লেগে যাওয়া করেছেন তারা। তাই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তাবিঈরা, তোমরা নবীর সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি সাহাবীদের থেকে। আল্লাহ সারাইছে ওই যুগে ফেসবুক আছে, তাইলে পোলাবেন হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদকে কাফের বানাই দিচ্ছে। বেড়ায় কয় কি তাবিঈরা আমল বলে সাহাবীর চেয়ে বেশি, কয় কি বেড়ায়। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা তিনি বলতেছেন তোমাদের আমল বেশি।
ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তবে সাহাবীরা তোমাদের চেয়ে উত্তম ছিল। কেন? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ, কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এত দামি কেন হয়েছে? আমল বেশির কারণে। এটা মাথায় রাখা, ভুল বুঝেন না, খালি ভুল বুঝেন। আমল বেশির কারণে সাহাবী দামি হয় নাই। সাহাবী জাহেদ ছিলেন কিনা, এই সূক্ষ্ম একটা কথা বলে দিই, মনে আসছে। সাহাবীরা সব সাহাবীরা মুত্তাকি ছিলেন কিনা বলেন? জাহেদ ছিলেন কিনা, দুনিয়া বিমুখ ছিলেন কিনা বলেন? মুজাহিদ ছিলেন কিনা? ছিলেন। ছিলেন না ছিলেন না? দানশীল ছিলেন কিনা? সব দিয়ে দিচ্ছেন কিনা? তাইলে সাহাবীদেরকে মুজাহিদ নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে জাহিদিন নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে মুত্তাকিন নামে পরিচিত করা হয় নাই কেন? কেন সাহাবী নামে পরিচিত করা হয়েছে? কারণ হচ্ছে মুজাহিদ অনেকেই তো হয়েছে, মুত্তাকি অনেকেই ছিল, জাহেদ তো দুনিয়ায় অনেকেই ছিল, কিন্তু ওদের মর্যাদা কোথায়? সাহাবীর মর্যাদা কোথায়? বলে এই মর্যাদা বাড়ছে কোন কারণে? বলে নবীর সোহবতের কারণে। এই জন্য ওরা জাহিদিন নামে পরিচিতি পায় নাই, মুত্তাকিন নামে পরিচিতি পায় নাই। যেই কারণে সোহবতের রাসূলের কারণে দামি হয়ে গেছে, এই জন্যে অন্য কোনো আমলে তারা পরিচিতি পান নাই, পাইছেন সাহাবী নামে। নবীর সোহবত মানুষের পরিবর্তন কদ্দুর করে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিশ্বাস কর। ওই যে হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, মদিনায় যখন ওয়াজ করতেছে, মদিনার আউস সম্প্রদায়ের নেতা হযরত সাদ ইবনে মুআজ, আউসের নেতা। খাজরাজের নেতা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ ইবনে মুআজ তো চিন্তা গেছে, কিরে কে বলে আইছে? সব মানুষ বলে হের কাছে যায়, আমগো নেতাগিরি কি ছুটে যাবো গা? তো নিজের আপন চাচাতো ভাই হযরত উসাইদ ইবনে হুযাইরকে পাঠাইছেন, যা তো একটু যায় দেখতে তো বেটা কি কয়, কেন মানুষ খালি হের কাছে যায়? হযরত উসাইদ ইবনে হুযাইর গেছেন। আর মুসলমান খেয়াল করেন সোহবতের কি দাম। হযরত উসাইদ ইবনে হুযাইর গেছেন, যাইয়া প্রথম দেখাই প্রেমে পড়ে গেছে। প্রথম দেখাই প্রেমে পড়ে গেছে। কিচ্ছু না জিজ্ঞেস করে যায় বলেছেন, যে ধর্মের প্রচার করতেছো আমার ওই ধর্ম শেখাও, আমার তোমার ধর্মের বানায় না। যখন ফেরত আসতেছে, হযরত সাদ ইবনে মুআজ তো অপেক্ষায় আছে উসাইদ ইবনে হুযাইর কি রিপোর্ট লই আয়। দূর থেকে দেখছেন উসাইদ ইবনে হুযাইর আসতেছে। হযরত সাদ ইবনে মুআজ দেখেই বলতেছেন, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম। তোমাদের কাছে উসাইদ আসতেছে, কিন্তু চেহারা আগেরটা নাই, যে চেহারা লয়ে গেছিল ওই নবীর সাহাবী। সাহাবীর সোহবতের একটু নজর পায়া উসাইদ ইবনে হুযাইরের চেহারার সুরতি পাল্টে গেছে। তো সাহাবীর সোহবতে যদি চেহারা পাল্টায়া যায়, ধরন পাল্টায়া যায়, হ্যাঁ বলার ধরন পাল্টায়া যায়, নূর চমকায়া যায়, তো নবীর সোহবত যারা পাইছেন তারা কত দামি হয়ে যায়। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন জিজ্ঞেস করা হয়েছে, সাহাবীদের মধ্যে যাকে নিয়ে একটু তর্ক মানুষ করে, বিতর্ক বলবো না, হযরতে মুআবিয়া। খবরদার, হযরতে মুআবিয়ার অনেক বড় পরিচয়। এক নবী আলাইহিস সালামের ভাইরা, জানেন এরা যায়েনব বিনতে জাহাশের এক বোন বিয়ে করছেন। আম্মা জান হযরত যায়েনব বিনতে জাহাশের বোন বিয়ে করছেন কে? হযরত মুআবিয়া। সেই হিসাবে ভাইরা। আমার নবী আলাইহিস সালামের শালা হযরত আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানকে বিয়ে করছেন, ওই হিসাবে শালা। আমার নবী আলাইহিস সালামের কাতেব, জাতীয় মামা, আমাদের সবার মামা। মামুর নাম কি? কথা কয় না। হযরত মুআবিয়া আমাদের মামু। কি লাগে? মুসলিম উম্মার কি লাগে? মামা। মামার নিয়ে সমালোচনা করো মিয়া। শোনো, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, হযরত মুআবিয়া শ্রেষ্ঠ নাকি ওই যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? এই খেয়াল করেন, এদিকে হুজুর আসতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ নাকি হযরত মুআবিয়া শ্রেষ্ঠ? প্রশ্নটা এইভাবে করার কারণ কি? কারণ হচ্ছে সাহাবীদের মধ্যে একজন যদি একটু তর্ক বিতর্ক হয়, আবার সাহাবী ছাড়া
উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, একদিকে সাহাবী ছাড়া সর্বশ্রেষ্ঠ, আরেকদিকে যদি ধরে নেওয়া হয় সাহাবীদের মধ্যে নিচের একজন, এটা যদি ধরে নেওয়া হয় মানে দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বলো কি হযরত মুআবিয়া যে নবী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছেন, তখন ওই যুদ্ধের সময় যে ধুলাগুলো উঠছে, ওই যে ধুলাগুলো নাকের ছিদ্রতে ঢুকছে, কানে ঢুকছে, ওই ধুলাগুলোর দামও হযরত মুআবিয়ার নাক কানের ধুলা, জীবজন্তুর নাকে কানে যে ধুলা ঢুকছে, ওই ধুলাগুলোর দামও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে শ্রেষ্ঠ। কেন? কারণ ওমর ইবনে আব্দুল আজিজ ওই বাতাস পায় নাই যেই বাতাসের সাথে নবী আলাইহিস সালামের নিঃশ্বাস মিক্সড হয়েছে। ওই ধুলা তো ওই বাতাসের ছোঁয়া পাইছে যেই বাতাস নবী আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়েছে। সোহবতের দাম এটা। এই জন্য দোস্ত বলি, সাহাবীরা আমাদের ধারে কাছেও না, ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, নবী স্বীকৃতি দিয়েছেন। আমি আর তুমি আত্মঘাত্য খায়রা এই 1400 বছর পর তাদেরকে নিয়ে কথা বলা, এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। কথা বলছে কি?